সকলকে নমস্কার। আমার বাংলা মাতৃভাষা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আজকে ব্যঞ্জন বর্ণ কি করে লিখব সেরকমই একটি ভিডিও নিয়ে। আজ আমরা দেখব ক থেকে ঙ পর্যন্ত কি করে আমরা আমাদের শিশুকে বা সন্তানকে দাগের মধ্য দিয়ে লিখতে সহযোগিতা করতে পারি, সেটাই আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। সবার প্রথমে বর্ণ আমি লিখব ক। ক আমি যখন লিখব, একদম বাংলা লাইন যে প্রথম দাগটা আছে, দাগটার থেকে আমরা নিচে চলে আসব। হ্যাঁ, একটু নিচের দিকে ঠিক এইভাবে আমরা ধরবো পেন্সিলটিকে। এবারে প্রথম দাগ হবে আমার এটা নিচের দিকে। এবারে আবার পেন্সিলটা ধরবো আমরা বাংলা লাইনের নিচে, এই একটা দাগ, এই দ্বিতীয় দাগ। এবারে আবার ঠিক একইভাবে ধরে বাংলা লাইনের অনেকখানি নিচে এই একটা দাগ। এবারে উঠে যাব আমি সোজা সোজা একদম বাংলা লাইনের প্রথমে চলে গেলাম। আবার এই একইভাবে নিচের দিকে সোজা উপরে উঠব। ঠিক এখান থেকে আমার হাতির সুরের মতো একটা মাথা, আর মাত্রা হবে আমার সবার শেষে। যখন আমার বর্ণটা লেখা পুরোপুরি শেষ হয়ে যাবে, তারপরে আমি দিয়ে দিব মাত্রা। ব্যঞ্জনবর্ণ লেখার সময় শিশুকে বোঝাতে হবে যে আমাদের প্রত্যেকটি বর্ণে কিন্তু মাত্রা থাকে না। কোনো কোনো বর্ণে মাত্রা থাকে, কোনো কোনো বর্ণে মাত্রা থাকে না। এবারে দেখব আমরা খ কিভাবে লিখব। খ লিখব রি যে লিখেছিলাম স্বরবর্ণের, ঠিক একই রকম ভাবে আমরা বাংলা লাইনে একটা ছোট্ট গোল দিব, ছোট্ট একটা রসগোল্লার মতো দিব। একদম লাইনটাকে ছুঁয়ে, প্রথম লাইনটাকে ছুঁয়ে একদম ছোট্ট একটা গোল অথবা রসগোল্লা সুন্দর করে উল্টো চাঁদ মামা এইভাবে বাংলা লাইনের উপরে তুলে দিব। লাইনটাকে একেবারে ছুঁয়ে যাবে। ঠিক একইভাবে আবার একটা ছোট্ট গোল উল্টো একটা চাঁদ মামা। ঠিক এবার এখান থেকে এই বরাবর এখানে একটা দাগ। মনে রাখতে হবে এই দাগের একটা নির্দিষ্ট সীমানা থাকবে। এই যে আমাদের এখানে একটা সীমানা আছে, এই গোলটার এই পাশ পর্যন্ত, এটাকে বাইরে বের করা যাবে না। ঠিক একই রকম ভাবে আবার একটা গোল উল্টো একটা চাঁদ মামা, এখান থেকে একটা দাগ বের করব। এবার এখান থেকে একদম বাংলা লাইনের নিচে চলে যাব। ঠিক একই রকম ভাবে আবার একটা গোল উল্টো একটা চাঁদ মামা, ঠিক এখান থেকে আবার এই আসবো। মনে রাখবো এদিকে আসবো না, এখান থেকে এই। এবারে সোজা উপরের দিকে উঠে যাব, লাইনটাকে একটু ছাড়িয়ে চলে যাব। এবার ঘুরে এসে এখানে অর্ধমাত্রা। যে সমস্ত বর্ণের আমাদের অর্ধমাত্রা থাকবে, আমরা কি করব, লাইনটাকে একটু বাংলা লাইনের উপরের দিকে নিয়ে যাব, তারপরে আমরা ঘুরে এসে অর্ধমাত্রা দেব। এবারে আমরা শিখব গ কিভাবে লিখব। যখন আমরা গ লিখব, একদম বাংলা লাইনের মাঝখান থেকে একটু নিচে পেন্সিলটাকে বসাবো, দিয়ে দিব একটা গরুর কানের মতো। অবশ্যই আমরা শিশুকে বলবো নিচ থেকে উপরের দিকে যাব। এবারে নতুন বউয়ের ঘুমটার মতো করে একদম নিচের দিকে চলে আসব। আবারও দেখো, একদম বাংলা লাইনের নিচের লাইনটা থেকে একটু উপর থেকে আমরা গরুর কানের মতো এইভাবে ধরবো। এখান থেকে ঘুমটার মতো এখানে নিচে আসব, আর সোজা উপরে চলে যাব, বাংলা লাইনটাকে ছাড়িয়ে চলে যাব, ঘুরে এসে অর্ধমাত্রা। গয়েরও যেহেতু অর্ধমাত্রা, সেহেতু আমরা এই লাইনটাকে একদম লাইনটাকে পার করে একটু উঁচুতে যাব। এবারে আমরা শিখব ঘ লেখা। ঘ কিভাবে লিখব। একদম বাংলা লাইনের প্রথম লাইনটা থেকে আমরা গরুর কানেরই মতো সোজা দিকে, যেমন গয়ের ক্ষেত্রে উল্টো দিকে দিয়েছি, এবার ঘয়ের ক্ষেত্রে সোজা দিকে দিব। লাইন থেকে ধরবো এই অর্ধেক পর্যন্ত একটা গরুর কান। আবারও এই লাইন থেকে ধরবো অর্ধেক পর্যন্ত একটা গরুর কান। এবার এখান থেকে একটা দাগ বের করব, যেই দাগটা আমাদের বাংলা লাইন পর্যন্ত কিন্তু আসবে না, বাংলা লাইনের উপরে থাকবে। আবার একটা গরুর কান, এই একটা দাগ। এবারে এই দাগটা থেকে আমরা একদম সোজা নিচে এইভাবে আসব। এবারে পরবর্তী দাগ হবে আমাদের এই যে গরুর কানের মতো, তারপরে একটা দাগ, এই একটা দাগ। এবার এখান থেকে সোজা উপরের দিকে চলে যাব। ঘয়ের যেহেতু পূর্ণ মাত্রা আছে, আমরা সম্পূর্ণ বর্ণটাকে মাত্রা দিয়ে ঢেকে দিই, ঘয়ের পূর্ণ মাত্রা। এবারে আমরা দেখব উম লেখা। উম আমরা কি করে লিখব।
প্রথমে এই যে বাংলার যে লাইনটা আছে, প্রথম লাইনটা থেকে একদম পাশে একটু একটু জায়গা নিয়ে সম্পূর্ণটাতে এইভাবে একটা চাঁদ মামার করে দিব। যেরকম আমরা চাঁদ মামা শিশুকে আঁকা শেখাই, ঠিক তেমনি একটা চাঁদ মামা করে দিব। এই যে চাঁদ মামা করে দিলাম, এবার চাঁদ মামার এখান থেকে একটা গোল করে অল্প একটা লাঠি, দাদুর লাঠির মতো বের করে দিলাম। আবারও দেখব একটা উল্টো চাঁদ মামা, একটা গোল করে দাদুর লাঠির মতো ছোট অর্ধেক দাদুর লাঠি। এবার এই লাঠি থেকে একটা টিয়া পাখির ঠোঁট বের করব। আবারও এই যে উল্টো চাঁদ মামা, একটা গোল, একটা টিয়া পাখির ঠোঁট। এবারে সম্পূর্ণ আমরা এভাবে ঘুরে এদিকে চলে আসব। সম্পূর্ণ লাইন আমরা জুড়ে দিব না, কিছুটা জায়গা ফাঁকা রাখবো। এটা হয়ে গেলে তাহলে আজকে আমরা শিখলাম ক, খ, গ, ঘ, ঙ। সহজে আমরা এভাবেই দাগের মধ্য দিয়ে আমাদের শিশুদেরকে ক থেকে ঙ পর্যন্ত লেখা শেখাতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আগামী দিনের সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশনে চলে যায়। নমস্কার।